ইউটিউবে সার্চ করলাম হচ্ছে বায়ার মিটিং লিখলে একটা সার্চ রেজাল্ট আসতেছে, তাহলে এগুলো কিন্তু সব এসইওর খেলা। এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, কোনো কিছু সার্চ রেজাল্ট আসাকে মানে কোনো কিছু সার্চ সার্চ রেজাল্টে সামনের দিকে আসাকে এসইও বলে। মোটামুটি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে মনে করেন যে হচ্ছে যে কোনো একটা ভিডিও দেখতেছি। ওকে, আমরা হচ্ছে একটা চ্যানেল দেখলাম। এখানে দেখতে পাচ্ছি যে উনি বিভিন্ন ওনার বিভিন্ন ব্লগ ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়। Okay, যাই হোক, উনি যা ইচ্ছা তাই করুন। এটা হচ্ছে ওনার থাম্বনেল। এটা হচ্ছে থাম্বনেল। একটা ভিডিও, একটা চ্যানেল তিনটা অংশ থাকে। একটা হচ্ছে থাম্বনেল, একটা হচ্ছে কন্টেন্ট মানে ভিডিও, আর একটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন লেখা। ওকে, এখন হচ্ছে আমাদের আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে এসইও। এসইও মানে কি, টাইটেলটা নিয়ে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করা। আমি জাস্ট একটা ভিডিও প্লে করলাম, মানে একটা জাস্ট আমি ওনার একটা ভিডিও, যে কারো ভিডিও একটা প্লে করলাম। প্লে করার পর আমরা এসইও হচ্ছে কি হচ্ছে না, এসইও কাজটা খুব সহজে নেওয়া যায়, কারণ হচ্ছে ক্লায়েন্টকে খুব সহজে বোঝা যায়। কারণ হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার কোনো এক্সেস নাই, তার কাছে আমার কোনো ইনফরমেশন, তার কাছে ইনফরমেশন মানে কোনো নাই। কিন্তু তার কি কি প্রবলেম আমরা এগুলো দেখতে পাচ্ছি। একটা মানুষকে, একটা মানুষের মানে তার জায়গাটা নেওয়া বা তার ভালোবাসাটা নেওয়া জন্য তার প্রবলেমটা উল্লেখ করলে সে মানুষটা অবশ্যই আপনার প্রতি ভালো একটা দিক এটা দিবে, রাইট? মানে একটা মানুষকে ইমপ্রেস করার জন্য হচ্ছে তার প্রবলেমগুলো উল্লেখ করতে হবে। তাহলে কি, আমরা কিন্তু এসইও কাজটা এমন একটা বিষয় যে হচ্ছে তার চ্যানেলের কোনো অ্যাক্সেস না নিয়ে, তার পিনকোড পাসওয়ার্ড কোনো কিছু না থাকলেও আমরা কিন্তু তার চ্যানেলের কি অবস্থা, সে কি করতেছে না করতেছে, সে কত টাকা আর্নিং করে, এই সকল হিস্টোরি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি। এবং সে কতদূর মানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সেক্ষেত্রে তার ভুলটা কিন্তু আমরা খুব সহজে ধরতে পারছি। তাহলে বুঝতে পারছি যে একটা মানুষকে খুব সহজে যদি তার বিশ্বাসের জায়গা বলেন বা হচ্ছে বা তার কাছে তাকে আমরা পছন্দ করানোর জন্য বা যে কোনো কিছু করার জন্য তার প্রবলেমটা আমাদের বলতে হবে, বলে সেটা তাকে যদি আমরা মেসেজ করতে পারি, সে কিন্তু অবশ্যই আপনার প্রতি আগ্রহ দেখাবে। ওকে, আমি একটা এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে এটা দেখতে পারলাম যে হচ্ছে এই চ্যানেলে এসইও, এসইও মানে 100 এর ভিতরে কত পার্সেন্ট এসইও করা আছে। আমি দেখতে পাচ্ছি 100 এর ভিতরে হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে, 55% করা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 55% করা আছে। আমি একটু নোট করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এখানে, এখানে কি কি অপশন, সেটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে, ও হ্যাঁ, ট্যাগ, টাইটেল ডেসক্রিপশন, এটা হচ্ছে 20-এর ভিতরে 10 করা আছে। তারপর হচ্ছে ট্যাগ টাইটেলের ভিতরে 20-এর ভিতরে 10, এটা হচ্ছে ট্যাগ ডেসক্রিপশনের ভিতরে 20-এর ভিতরে 5, এটা হচ্ছে ট্যাগ, ট্যাগ মানে টোটাল মানে এই ট্যাগগুলোর মানে মিশ্রণ। ওকে, এটা 20-এ 20। এটা হচ্ছে এটা ডেসক্রিপশন মানে কি, সামারি মানে কোনো কিছু গল্প লেখা বা এই সম্পর্কে কিছু লেখাকে সেটা ডেসক্রিপশন বলে। ওকে, মানে একই কথা। এই ডেসক্রিপশন হচ্ছে 10-এ 20-এর ভিতরে 10। ওকে, মানে এক কথা হচ্ছে এটা 100 হয় নাই, মানে এটা কি হয়েছে, 100 হয় নাই। এখন আমাকে যদি এই চ্যানেলের এক্সেসটা দেয়, আমি এই চ্যানেলে এসইওটা করতে আমার সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে এসইও আমরা করতে পারবো। এবং আমাদের কালকে ক্লাসে হবে যে আমরা কিভাবে, আমি আপনাদেরকে 3 মিনিট সময় নেব, 3 মিনিটে 100% এসইও করে আমি আপনাদেরকে দেখাই দেবো। তাহলে একটা কাজ করতে আমাদের সর্বোচ্চ 3 মিনিট লাগবে। ওকে, শিখতে আমাদের 2-3 দিন টাইম লাগবে, কিন্তু কাজটা করতে আমাদের 3 মিনিট লাগবে। মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে, রাইট? এখন হচ্ছে আমাদের ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, মোটামুটি শিখলাম। এখন হচ্ছে এটা কি, এটা হচ্ছে এই যে এক্সটেনশন, সেটা হচ্ছে টিউব বডি। এই যে এটা হচ্ছে টিউব বডি, আর এটা হচ্ছে ভিআইডিআইকিউ। এখন আমরা আজকে তো এত কিছু তো শেখানো আজকে সম্ভব না। আমি যতটুকু পারি এটা শিখাই, ফার্স্ট পার্ট, দ্বিতীয় পার্ট, এগুলো নিয়ে আমরা আজকে শিখাচ্ছি হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কিভাবে অ্যাড করবো, এটা কিভাবে কাজ করে, এটা শিখি। এখন হচ্ছে আমি যে সব এক্সটেনশন গুলো আগে রিমুভ করি। ওকে, আমি আগে রিমুভ করে দিই, তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাড করে আমি একটু দেখাই। এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন টিউব বডি।
ওকে, আমাদের অলমোস্ট ডান। ওকে, আমাদের হচ্ছে এখন আমাদের বাকি কাজ, আমি এক্সটেনশন কিভাবে অ্যাড করবো সেটা। এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশনের কাজ হচ্ছে এসইও স্কোরটা দেখার জন্য। দেখেন যে আমাদের এসইও স্কোরটা আমাদের এখন শো করবে না, আমরা কিন্তু এসইও স্কোরটা আর দেখতে পারবো না কোনো চ্যানেলের। ওকে, দেখছি এখানে আমাদের কোনো চ্যানেলের কোনো এসইও স্কোর আমরা দেখতে পারবো না। দেখেন যে এখানে আর কোনো শো করতেছে না। তাহলে এই চ্যানেলের যদি এটাকে যদি বলি ভাই কাজ দাও, উনি কি মনে হয় যে আমাকে কাজ দিবে? ভাই আমি ফ্রিল্যান্সার, তুই ফ্রিল্যান্সার হলে আমার কি যায় আসে না, রাইট? সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্কিলটা আমরা হচ্ছে সেল করতে, তাকে সেল করা অনেক টাফ হয়ে যাবে বা সেল করতে পারবো না। এসইও, ইউটিউব এসইও এই জন্য এত জনপ্রিয় বা এই জন্য এত মানুষ সহজে মানে প্রথম দানটা এটাতে শুরু করতে পারে, কারণ হচ্ছে এখানে প্রবলেমগুলো উল্লেখ করা যায়। ওকে, তাহলে উল্লেখ করার জন্য কি করতে পারে? আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অ্যাড করার জন্য কি করব? এই যেখানে থ্রি ডট, আর মাউসটা ভালো মতো দেখেন, এই যেটা হচ্ছে থ্রি ডট। এই তিনটা ডটে ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন। তারপর আছে কি ক্রোম, এই যে হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। এগুলো আপনারা জুম করে ভালো মতো ঠান্ডা মাথায় হেডফোন দিয়ে দেখবেন। ওকে, তারপর এখানে লিখবেন যে টিউব বডি হচ্ছে TUBE লিখবেন, তারপর চলে আসবে টিউব বডি। বানান হচ্ছে TUBE। ওকে, BUDDY টিউব বডি। এখানে ক্লিক দিয়ে তার এক্সটেনশন অ্যাড, তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। আমাদের একটা এক্সটেনশন অ্যাড হলো, আমি চাচ্ছি যে দুইটা এক্সটেনশন একবারে অ্যাড করে এটা আমাদের পিন করব প্লাস হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি দুইটা অ্যাড করে নিই। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি আসতে পারেন, বা এখানে আপনি একবার সার্চ করলে ইজি হয়ে যাবে। ওকে, টিউব বডি হচ্ছে VIDIQ, VIDIQ, ভি ভি একেবারে এটার কোনো বানানগুলো সহজ, VIDIQ। ওকে, মানে ওয়ার্ডগুলো কোনো বানান কষ্ট করে করা লাগতেছে না। ওকে, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশন কাকে বলে? মানে সফটওয়্যার অ্যাপ, সফটওয়্যার যেটাই বলেন সেটার মনে করেন যে তাহলে সহজ ভার্সন যেটা এক্সটেনশন, যেটা ডাউনলোড করা লাগে না, একটা ক্রোমে সেটা সেট আপ করা থাকে। ক্রোম মানে হচ্ছে এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে একটা ক্রোম। ওকে, একটা ক্রোম মানে একটা জিমেল, সেটা সেট আপ হয়ে গেলে এটা কোনো পিসির ভিতরে এখানে সার্চ অপশন এটা আসবে না, এটা এখানে হয়ে থাকবে। এটা এখানে পিন করবো, এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাউসটা দেখেন, এই যেখানে, এখানে গিয়ে এখানে ক্লিক দিলাম এখানে। ওকে, পিন করবো, এই যেটা হচ্ছে ভাই একা একা চলে আসতেছে, এই যেখানে হচ্ছে পিন, এই যেখানে হচ্ছে পিন, এটা হচ্ছে পিন। আমি একা একা আসলাম, ওনাকে কেটে দিই, ইগনোর করি। এখন হচ্ছে আমি এখানে এক্সটেনশন দুইটা আসলো, এটা দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে এই যে উম, এই যে আমাদের চলে আসছে VIDIQ, এটা এটা অলরেডি একা একা অ্যাকাউন্ট হয়ে গেছে একা একা। এই যে এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিয়ে এই যে লগ আউট করে দিলাম, তারপর দেখা, এবার লগ ইন করবো। লগ ইন করা আমি সহজ করে দেখাই। এই যে এখানে ক্লিক দিলাম, পিন করে নিলাম, তারপরে এখানে আসলো, এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যেখানে গো সাইন ইন, সাইন ইন ক্লিক দিব, গুগল দিয়ে বা সাইন ইন করে দেবো, মানে জিমেলটা এরপর ক্লিক দিব, হয়ে যাবে অ্যাকাউন্ট। এই যে হচ্ছে জিমেলে ক্লিক দিয়েছি, অটো অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, অটো অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে নাম টাম দিয়ে এত ঝামেলা কোনো কিছু না। এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে সাইন ইন এর ক্লিক দিয়ে হয়ে গেল অ্যাকাউন্ট। ওকে, সাকসেসফুল আমার অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, অলমোস্ট ডান। আমি হচ্ছে এটা ইগনোর করি। এবার হচ্ছে ভিআই মানে টিউব বডি, ভিআইডিআই ওটা শেষ হয়েছে, এটার কাজ। এটা হচ্ছে আমরা টিউব বডির কাজ। টিউব বডি হচ্ছে, টিউব বডি কি করলাম, এখানে টিউব বডি ক্লিক দিলাম, তারপর হচ্ছে টিউব বডি। ওকে, টিউব বডি ফর ইউটিউব, টিউব বডি ফর ইউটিউব, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আসলো, এটা গুগল দিয়ে সাইন আপ করবো, মানে এটাও হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলবো। এখানে হচ্ছে গুগল, এখানে কি লিখলাম, কন্টিনিউ উইথ গুগল, এটা দুইটা টিক মার্ক করে দিই। টিক মার্ক করে গুগলের উপর ক্লিক দিই, আমাদের অলমোস্ট অ্যাকাউন্ট মানে হয়ে হয় নাই। ওকে, একটু ওয়েট করি, অ্যাকসেপ্ট, এগুলো আমি অ্যাকসেপ্ট করে দিই এখানে। ওয়েট, হয়ে যাবে এখনই। এটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আপনি যখন করবেন, কাজগুলো করবেন খুবই সহজে করতে পারবেন, বা ক্লাস টাইম সামনে বেশিক্ষণ ক্লাস নেব না, কারণ আপনাদের বোঝা অনেক টাফ হয়ে যাবে প্রথম অবস্থায়। আমাদের দুইটা অ্যাকাউন্টে হয়ে গেছে। আমরা একটু ইউটিউব স্টুডিও, এটা আমরা দেখাবো, আমরা হয়তো লাস্টের দিনে আমরা দেখাবো, মোবাইল থেকে খুব সহজে করা যায় ইউটিউব স্টুডিওর মাধ্যমে। এই হচ্ছে ইউটিউব স্টুডিও, ইউটিউব
স্টুডিও। ওকে, ইউটিউব স্টুডিও আছে না, এটা হচ্ছে মোবাইল থেকে। ইউটিউব স্টুডিও ফোন থেকে আপনি এটা করতে পারবেন, আমার কাছে ফোন থেকে ইউটিউব স্টুডিও ফোন দিয়ে আমরা হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে, আমার শুধু আমার ক্লাসটা দেখে কাজে আসবে না, আপনি আরো কয়েকটা ভিডিও দেখতে হবে, রাইট? আপনি হচ্ছে ইউটিউব স্টুডিও ফোন দিয়ে কিভাবে করবো, ল্যাপটপে ভিডিওতে আসার সময়টা কাজে লাগান। আর আপনি 1 ঘন্টা ক্লাস করেন, আমার রেকর্ড ভিডিও একবার দেখেন, ইউটিউবে সেটা নিয়ে একটু রিসার্চ করেন, কাটাকাটি করেন আর 2 ঘন্টা। আসলে যদি সফল হতে চান, ফ্রিল্যান্সিং থেকে অনেক টাকা আর্নিং করা যায়, কিন্তু সাকসেস আরো খুবই খারাপ অবস্থা। যারা আসলে ভালোবাসা দিকে আসে তারা কিন্তু দিন শেষে সাকসেস হয়। সেক্ষেত্রে ফোন থেকে এরকম আপনি আরো কয়েকটা ভিডিও দেখতে পারেন, যে ফোন, আপনি যদি ফোন থাকে বা আপনি চাচ্ছেন যে আমি ফোন থেকেও শিখবো, তাহলে কিন্তু ইউটিউবে আরো কয়েকটা ভিডিও দেখতে পারেন। শুধু আমার ভিডিও দেখতে হচ্ছে না, ওকে আমি সবকিছু পারি, আমি জ্ঞানী, এটা না, নিজে স্মার্ট হতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখানে আসছি এবং আমরা এসইও নিয়ে কথা বলছিলাম। আমাদের এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশন মানে হচ্ছে আমরা এসইও কত পার্সেন্ট হয়েছে, কেমনে কি, সে বিষয়ে জাস্ট ধারণা দিবে, বা আমরা এসইও স্কোরগুলো দেখতে পারবো, ক্লায়েন্টের প্রবলেমগুলো আমরা দেখতে পারবো, এবং আমরা এসইও করার জন্য এটা অনেক আমাদের জন্য হেল্প করবে, হেল্পফুল। ওকে, যাই হোক, আমরা হচ্ছে যে কোনো একটা ভিডিওতে প্লে করি। ওকে, যে কোনো একটা ভিডিওতে আমরা প্লে করি, জাস্ট এটাই ক্লিক করি। আচ্ছা, আমরা এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছি আমাদের স্ক্রোল আজকে খুবই ফাস্ট আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো ফাস্টই আসে, এখানে কোনো স্লো ল্যাগ করে না। ওকে, আমরা এখানে দুইটাই দেখতে পারবো, একটা হচ্ছে ভিউ, ওভারভিউ, হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে, এটা দুইটাই ইয়ে করবেন, একটা হচ্ছে ভিউ, ভিউতে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন সবগুলো, এখানে স্কোরটা দেখাবে। ওভারভিউ, মানে ওভারভিউ এটা, আর হচ্ছে ভিউতে এসে আপনি দেখতে পাবেন এখানে ইস্যু কত পার্সেন্ট করা আছে, এটা হচ্ছে ইস্যু দেখতে পাচ্ছি হচ্ছে। আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমি হচ্ছে আপনি ওভারভিউতে ক্লিক দিয়ে এখানে আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কি দেখবেন যে ভিউতে ক্লিক দিবেন, যে কোনো আপনি দুইটাতে পেলে যে কোনো একটা নেবেন। ওকে, হ্যাঁ, ওকে, আমি হচ্ছে কি দেখতে পাচ্ছি, আমি হচ্ছে ভিউতে পাচ্ছি, দুইটাতে পাচ্ছি। ওকে, তাহলে এটা কত পার্সেন্ট করা আছে, 75। ওকে, আমরা হচ্ছে এটা, অনেকগুলো প্রবলেম আছে, অনেকগুলো, 10%, 10%, আমরা একটু জুম করে দেখি, যে আসলে এটা পারফেক্ট ভাবে এসিও হয় নাই। আমরা একটু মানে ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্যাগ। ওকে, ট্যাগ মানে কি, একটা বিষয় হ্যাশট্যাগ, মানে সেই বিষয়, মানে ট্যাগ কাকে বলে, ওই বিষয়, মনে করেন যে আপনি মোবাইল বিক্রি করবেন, তাহলে হ্যাশট্যাগ কি হতে পারে, মোবাইল, মোবাইল ফোন, তারপরে যে কথা বলার মাধ্যম, এরকম বিভিন্ন হ্যাশট্যাগ হতে পারে। মানে একটা বিষয়ের অনেকগুলো নাম থাকে, সেই নামগুলোকে তুলে ধরাকে সেটা ট্যাগ বলে। ওকে, ডেসক্রিপশন মানে সে বিষয়ে কিছু বিবরণ, মানে বর্ণনা দেওয়াকে, সে বিষয়ে 2-4টা ওয়ার্ড লেখাকে সেটা ডেসক্রিপশন বলে, ওই রিলেটেড। ওকে, ট্যাগ টাইটেল, টাইটেল মানে কি, মানে ফার্স্টে একটা বিষয় হয়, তারপর ডেসক্রিপশন হয়, তারপরে ট্যাগ হয়। টাইটেল মানে সাবজেক্ট যেটা। ওকে, যেমন বইয়ের উপরে টাইটেল লেখা থাকে, মানে এটা হচ্ছে বইয়ের কি, বই এটা বোঝাচ্ছে বিষয়টা এমন। আর ডেসক্রিপশন মানে কি, বইয়ের ভিতরে সবগুলো পড়াকে সেটা ডেসক্রিপশন বলে। টোটাল, মানে টোটাল মানে কি, সবগুলো মিলে একত্রে। ওকে, ট্যাগ। ওকে, ট্যাগ মানে কি, সব এইগুলোর একটা ওই বিষয় রিলেটেড হচ্ছে, ওই বিষয়, মানে ওই ধরনের কিছু হচ্ছে লেখা, মানে কিছু ওয়ার্ড লেখা। টাইটেল, ওয়ার্ড, মানে এটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে বিভিন্ন ওয়ার্ড ডেসক্রিপশন, এগুলো সব কিছু সমন্বয় মিশ্রণ, এই দুটা মানে কি, দুটার মিশ্রণ, এই তিনটা ঠিক থাকলে না এগুলো পারফেক্ট হবে। সবগুলো আমি লাইভে দেখবো এবং এটা করব। মোটামুটি আমরা বুঝতে পারছি যে একটা চ্যানেলে হুট করে এসে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছি, এসইও করতে পারছি। আমি এখন দেখাবো যে একটা চ্যানেলে কিভাবে ভিডিও এসইও করতে হয়। ভিডিও এসইও করতে গেলে আমাদের কি কি প্রবলেম হবে। ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে ভিডিও দিবে না, যে ভাই ভিডিওটা আপলোড করে এসইও করো, এইসব আপলোড করার ঝামেলা নাই, কোনো কিছু ঝামেলা নাই। এখন হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা, আমি লাইভে দেখাই, তাহলে আপনি আরো বেশি ফিল পাবেন। ওকে, আমি আপওয়ার্কে চলে আসতেছি, আপনি এখানে আসতে পারেন, এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে না, খুব ইজি প্রসেস, এমনিতে এসে মার্কেটটা ঘুরলে মনটা ভালো থাকবে। ওকে, আমরা এখানে আপওয়ার্কে চলে আসছি, এখানে আপওয়ার্ক কি লিখলাম, ইউপিডাব্লিউ আর কে, আপওয়ার্ক। একটু নিচে আসি, দেখবো এখানে একটা অপশন পাচ্ছি একটা। ওকে, কিছুক্ষণ ভিতরে এটা ওপেন হবে, উনি ঘুরতেছে। আচ্ছা, ওপেন হয়েছে, এখানে ক্লিক দিয়ে জব সেকশন, জব মানে কি, জব মানে কি, মানে চাকরি খোঁজা।
আমরা কিন্তু চাকরি খুঁজবো। এখানে আপওয়ার্ক এমন একটা মার্কেট প্লেস, এখানে কাজ করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে। এখানে জবের জন্য বিখ্যাত, মানে এখানে যে হিউজ পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ জব আছে। এখানে এই এই মার্কেটের মানে ভালো গুণ হচ্ছে, সেটা হচ্ছে দুই ধরনের কাজ পাওয়া যায়। একটা হচ্ছে ঘন্টা চুক্তি, একটা হচ্ছে আওয়ারলি মানে ঘন্টা চুক্তি, একটা হচ্ছে ফিক্সড প্রাইস মানে ফিক্সড একটা অ্যামাউন্ট। জাস্ট আমি ইয়ে লিখতে সার্চ সার্চ করি, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসে আমাদের কাজ বিষয়ের আমি একটা বিষয় সার্চ করতেছি, এবং ইউটিউব ভিডিও এসিও বিষয়ে কোনো এই যে কাজটা শিখতেছি আসলে এটার মার্কেটে কেমন পরিস্থিতি বা মার্কেটে কেমন ফিউচার একটু রিসার্চ করে দিতে হচ্ছে। আমি একটা কাজ ধরে সেটা আমি আপনাকে দেখাবো সবকিছু। একটু ওয়েট, আমরা কিন্তু এখানে এসে এই কাজগুলো করতে পারি, একেবারে সহজ বিষয়। উপরে কি লিখলাম, আর ডাব্লিউ, তিনটা ডাব্লিউ, তারপরে কি আপওয়ার্ক বানানো হচ্ছে ইউপিডাব্লিউ আর কে, তারপর ডট সিওএম। এটা একটু প্রসেসিং আছে, ওয়েট করি। এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 200 300 জব, এখানে 150 400 500 600 700 800 900 1000 1100, এখানে প্রায় অনেক কয়েক হাজার জব আছে। ওকে, এই বিষয়ে অনেক জব আছে। রিসেন্ট একটা জব পোস্ট হয়েছে, 53 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে। একেবারে ছোট, ফিক্সড প্রাইস $5, এটা হচ্ছে $75 একটা জব। এটা হচ্ছে অনেক ভালো একটা। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাবো, মানে অনেকে এটা বিশ্বাস করবেন না। আমি একটা বিষয় দেখাবো, অনেকে বিশ্বাস করবেন না যে আমরা একটা স্কিল থেকে কি পরিমাণ টাকা আর্নিং করতে পারি। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট, মনে করেন আমি আগে একটু পরে দেখাই। ক্লায়েন্ট মনে করেন যে আপনাকে সবকিছু বলে দেবে যে ভাই আমার হচ্ছে এসইও করতে হবে, 5টা ভিডিও এসইও করতে হবে। আপনি কি দুইভাবে নিতে পারেন, এই কাজটা কি দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে আপনি কি ঘন্টা চুক্তি দিতে পারেন, যে 1 ঘন্টার জন্য তোমাকে আমি $50 দেবো, $100 দেবো। আর একটা বলতে হবে যে একটা ভিডিওর জন্য তোমাকে আমি $20 $30 তার সাথে চুক্তিবদ্ধ করলেন। ওকে, উনি বললো $30 দেবো। ওনার আগে হচ্ছে আরেকটা বিষয়, ফ্রিল্যান্সিং এর টাকার কোনো নির্ধারণ করেন। আমি আমি একদম ক্লায়েন্ট থেকে কেমনে কি এ টু জেড সবকিছু ক্লিয়ার করতেছি, কারণ হচ্ছে পরবর্তীতে এই প্রবলেম গুলো যেন আপনারা না হয়, ক্লিয়ার করি। আপনি হচ্ছে আমার চাহিদা হচ্ছে আমি মাসে 50,000 টাকা কামাবো, কিন্তু ক্লায়েন্ট আপনাকে 70,000 দিতে চাচ্ছে, কারণ ওই দেশে হিসাব করে কথা বুঝতে পারছে না কেমন চাহিদা, রাইট? সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস সবসময় চাবো যে ক্লায়েন্টের ঠিক কথাটা বলতে পারে, সে যেন আমাদেরকে বলে, মানে সে যেন তার থেকে কথাটা আদায় করে নেবো, কেমন মানে তার থেকে প্রাইসটা আমরা নির্ধারণ করে নেবো। উনি বলতে পারে তোমার প্রাইস কথা বলে তুমি বলো, এমন। ওকে, এখানে যেটা ক্লায়েন্ট আমাদের কি দিবে হচ্ছে তার চ্যানেলের তার কয়টা ভিডিও এসে করতে, 5টা বা 10টা, সেই ভিডিও ধরে $100 বা $200 মিট হবে, তার সাথে কথাবার্তা হবে, মেসেজ করে অ্যাকাউন্ট টাউন্ট খোলা, সেই বিষয়ে সর্ব মানে পরে মাথায় রাখি আমরা। ক্লায়েন্টের সাথে কথা হবে, 10টা ভিডিও বা 5টা ভিডিও, $এত মিট হবে। মিট হওয়ার পর কি হবে, আমরা কাজ করব। কাজ করতে হলে ওনার চ্যানেলে এক্সেস নিতে হবে। এক্সেসটা কিভাবে নেব, জিমেইল আমাদের হচ্ছে, আমরা আমাদের জিমেইল পাঠাবো। জিমেইল মানে কি, এই যে এটা জিমেইল, এটা আমাদেরকে মানে কথাবার্তা কাজটা সবকিছু মিট হবে। তিনটা বিষয় মিট হবে, একটা হচ্ছে কয়দিনে কাজটা করব, সহজ করে কয়দিনে কাজ করব, কয়দিনে কাজ করব। 2 নাম্বার কি, কয়টা ভিডিওর কাজ করব, কত ডলার। তিনটা বিষয় লাগবে যে কোনো কাজ করতে হলে, কয়দিনে কাজ করব, কত ডলার, এবং কয়টা ভিডিওর কাজ করব। এই তিনটা বিষয় মিট হওয়ার পর আমাদের কি দিবে ক্লায়েন্ট, কাজটা করার জন্য আমরা ক্লায়েন্টকে বলে যে আমাদের জিমেইলে তুমি এক্সেসটা পাঠাও, মানে ওনার চ্যানেলের এডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেসটা পাঠাবো আমার জিমেইলে। ওকে, আমরা আমাদের জিমেইল দিয়ে দিব। উনি আমাদেরকে আর কোনো ঝামেলা নাই, জিমেইল দিয়ে দিব, আমাদের জিমেইল একটা করে একটা মেসেজ গিয়েছে কনফার্ম করতে বলতেছে। ওকে, আমরা এটা কনফার্ম হয়ে ক্লিক দিব, দেখবো হচ্ছে আমাদের চ্যানেলটা আমরা পেয়ে যাচ্ছি। এখন বাকি কাজটা আমি ডিসপ্লেতে গিয়ে দেখাবো যে কাজটা কিভাবে করবো। কাজটা করার আগে আমরা একটু দেখি যে এটাতে আমাদের কি পরিমাণ আর্নিং করা সম্ভব, সর্বোচ্চ কত কি পরিমাণ আর্নিং করা সম্ভব। সর্বোচ্চ তো এটা হয় না, এটার কোনো লিমিট নাই। এখান থেকে হচ্ছে আওয়ার লেভেল, মানে ঘন্টায়, ঘন্টায় হচ্ছে $120 দিবে, ঘন্টায় $20। ভাবেন যে ঘন্টায় 120 $120। এই কাজটা আপনি যদি একটা জব, একটা জব মানে হচ্ছে একটা জব আপনি পুরো জীবনটা চেঞ্জ করে দিতে পারেন। একটা জব, একটা ক্লায়েন্ট, আপনি পুরো মানে আপনার জীবনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবে। আপনার লাইফে যত ধরনের ইচ্ছা স্বপ্ন সবকিছু ফুলফিল করে যেতে পারে। ওকে,
মনে হয় যে একটা জবে $120, আপনি একটু দেখেন, সবাই একটু অবাক হবে অবশ্যই। একটা জব $120 1 ঘন্টার জন্য, রাইট? কি দেখতে পাচ্ছি আমরা, একটু দেখি যে 1 ঘন্টা এখানে কি আওয়ারলি, আওয়ারলি মানে 1 ঘন্টা, এখানে কয় ঘন্টা কাজ করতে হবে এটা নির্ধারণ করে দিয়েছে। তাহলে 1 ঘন্টার জন্য $120। একটু সহজ করে বলি, আওয়ারলি মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টার জন্য $120। এখানে আমি মনে করেন যে হচ্ছে 12 ঘন্টা কাজ করব, দিনে 12 ঘন্টা কাজ করব। তাহলে 120 গুণ, তাহলে কি দিনে কত হচ্ছে? এটা দিনে কিন্তু $1400। আমি এখানে হচ্ছে একদিনে $1400 হচ্ছে এটা। আমি হচ্ছে 30 দিন কাজ করব, 30 দিন কাজ করব। তাহলে কি 4300, মানে হচ্ছে কি কি বললাম, 4300 না কত? আমি একটু মাইকটা আনমিউট করি, একটু ইয়ে করি, প্লাস হচ্ছে আমি যে ক্লায়েন্টের যে কথাটা বললাম যে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে কয় দিনে কাজ করতে হবে, কত ডলার, এবং হচ্ছে কয় দিনে কাজ করতে হবে, কত ডলার, আর হচ্ছে প্রাইস কত, এই তিনটা নির্ধারণ হওয়ার পর ক্লায়েন্ট আমাদেরকে জিমেইলের এক্সেস প্রদান করবে, মানে জিমেইলটা দিয়ে দেবো, জিমেইল এক্সেস প্রদান করবে, বাকি কাজটা আমি ডিসপ্লে এখন দেখাবো যে কাজটা কিভাবে করতে হবে। এটা কি বুঝতে পেরেছি সবাই? কাজ করতে হলে কি করতে হবে বলেন তো, ক্লায়েন্ট আমাদের কি দিবে? হ্যাঁ বলেন। ওকে, আরেকজন বলেন, আরেকজন বলেন। কথা বলতে হবে, ভুলে গেলে হবে? এত কষ্ট হচ্ছে ভাইয়া, থাক। আরেকজন বলেন, যে কেউ বলেন। চুপচাপ কেন? হ্যালো। ই কি, ই কি, সব জায়গায় স্মার্ট ভাবে কথা বলেন। আরেকজন বলেন। ক্লায়েন্ট আমাদেরকে একটা এক্সেস দিবে, প্লাস হচ্ছে আমাদের টাকা পয়সা কত দিবে আপনি মিট করবেন না, টাকা পয়সা তার থেকে আমরা আদায় করে নিব, মানে তাকে জিজ্ঞেস করবো কত দিবে, এটা মিট করব। দ্বিতীয় হচ্ছে কাজ কয় দিনে কাজ করবেন, সেটা ডিউরেশন, এটা আপনি ওনার সাথে মিট করার পর হচ্ছে তারপরে কাজটা করতে হলে কি লাগবে, আপনি জিমে বলে যে আমাকে কাজ করার জন্য পারমিশন দাও, এক্সেস দাও, বা ম্যানেজার করে দাও, যেটা কোনো একটা, ওকে। উনি, আমরা জিমেল দিয়ে দেবো, উনি করে দিবেন, আমাদের আর কোনো ঝামেলা নাই, ওকে। বাকি কাজটা আমি এখন শিখাবো যে কাজটা কিভাবে করবো। মনে করেন যে আমাদের সবকিছু মিট হয়ে গেছে, আমাদের একটা পাশের বার কাজ পেয়েছি, এক মাসের জন্য আমাদের সবকিছু মিট হয়ে গেছে, টাকা পয়সা আমাকে দিয়ে দিছে। এখন আমি কাজটা লাইভে গিয়ে করবো, এটা মনে ফিল করেন, ওকে। এখন দেখো যে কাজটা কিভাবে করবো, ওকে। আমি আরেকটা দেখালাম যে হচ্ছে এখানে দুই ধরনের কাজ পাওয়া যায়, একটা হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট হচ্ছে ঘন্টা চুক্তিও নেয়, আবার হচ্ছে ঘন্টা চুক্তি বাদেও হচ্ছে এমনিতেও নর্মালি ফিক্সড অ্যামাউন্টে কাজ নেয়। এটা কত ডলার বলেন তো? কত? মনে করেন যে হচ্ছে তারপর 45 লাখ টাকা, 45 লক্ষ টাকা মনে করেন যে হচ্ছে সেটা 1 মাসের জন্য, ওকে। এরকম 2 মাস তো আপনি একটা ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন 1 কোটি টাকা। তাই এতটা সহজও না, সেক্ষেত্রে আপনি এক্সপার্ট হতে হবে। একটা জিনিস বলছি, আপনারা ভুলে যাচ্ছেন, খাতা নিয়ে বসেন না, একটু নোট করেন, একটা সিরিয়াস হন না, ওকে। এটা বলার দেশ না, আপনি এর ভিতরে সিরিয়াস না থাকলে আপনি পারবেন না, ওকে। বারবার, আচ্ছা, খুবই দুঃখজনক। স্মার্ট ভাবে কথা, মানে এমন ইয়ে থাকতে হবে যে কথা বলার জন্য আমি অস্থির, মাইকটা আনমিউট করবো যেন আপনারা পাগল হয়ে যাবেন যে আমি এই কথা বলবো, আমি আগে বলবো, আমি আগে বলবো। না হলে আপনি এখানে কাজটার কম্পিটিশন কতজন দেখেন, এখানে হচ্ছে 5 জন 10 জন কম্পিটিশন হবে, তার ভিতরে আপনাকে টিকতে হবে। হুট করে আপনি জবে অ্যাপ্লাই কাজ করতে দিবেন, আপনাকে কেউ স্পেস করে দিবে না, আমাদের জায়গা অবস্থান তৈরি করে নিতে হবে। কারো দই দিয়ে এটা ওইটা খারাপ বলে কোনো লাভ নাই। নিজে ভালো হতে হবে সবসময়, আমি বলি আমি ভালো, বিষয়টা এমন না, আপনি ভালো হতে হবে, ওকে। যাই হোক, আমি হচ্ছে আমি হচ্ছে কাজটা এবার লাইভে গিয়ে, মনে করেন যে আমাদের ক্লায়েন্ট সবকিছু অ্যাক্সেস দিয়ে দিয়েছে, আমি হচ্ছে লাইভে গিয়ে হচ্ছে আমি কাজটা এখন আপনাদেরকে দেখাবো, ওকে। যাই হোক, আমাদেরকে অলরেডি ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে লাইভে গিয়ে কাজটা দেখবো।
এখন হচ্ছে আমরা এখানে সরাসরি চলে আসছি। এখন আমাদেরকে আমরা যখন ওইখানে কনফার্ম বা যেটা অ্যাকসেপ্ট বা যেটাই আসুক ওটা মারবো, আমরা সরাসরি এমন চলে আসবে। মানে এই পর্যায়ে আসবো। তারপরে কি করব আমরা সুইচ, ওকে, সুইচ অ্যাকাউন্ট। আমরা যদি সুইচ অ্যাকাউন্ট কি করব, ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা এখানে সুইচ করব। মানে এই অবস্থায় অটো চলে আসবো। অটো মানে হচ্ছে এখানে কনফার্মে ক্লিক দিয়ে সাথে সাথে অটো এই অবস্থায় চলে আসবেন। তারপরে যদি আপনি খুঁজে না পান তাহলে কি করবেন, সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট যেটা উপর ক্লিক দেবেন সেটা হয়ে যাবে। এখন ক্লায়েন্টের চ্যানেল এটা। এখন আমাকে ক্লায়েন্ট বলে দিয়েছে ভাই আমার এই ভিডিওটা এডিট করতে হবে বা এটা এডিট করতে হবে, সেই ভিডিওটা আমরা এডিট করবো। এখন চলে আসছে। এখন এডিট করার জন্য কি করতে হবে, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও। এখানে হচ্ছে কন্টেন্ট, মানে কন্টেন্ট মানে কি, সব ভিডিওগুলো এখানে আছে। এখানে এখানে কোনো কোনো কিছু করা হয় না, জাস্ট ভিডিওগুলো আপলোড করা হয়, টাইটেল কোনো কিছু করা হয় না, কিছুই করা হয় না, এমনিতে ভিডিওগুলো আপলোড করা হয়। ওকে, আমি একটা ভিডিও আপনাদেরকে এসে করে দেখাবো। ওকে, এই যে এই ভিডিওটা হচ্ছে মনে করেন যে হচ্ছে কিছুই করা নাই, খুবই খারাপ অবস্থা, টাইটেল ডেসক্রিপশন কোনো কিছুই করা নাই, এখানে শো কিছুই করা নাই, খুবই বাজে একটা অবস্থা, রাইট। আমি এই চ্যানেল ভিডিওটা আগে ইয়ে নিই, কোনটা নিব, আমি হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ভিডিওটা নেবো মনে করেন। কয় নাম্বার ভিডিও নেব, 3 নাম্বার ভিডিওটা নেব। এখানে ক্লিক দিয়ে আমি শেয়ার লিঙ্ক, শেয়ার শেয়ার। আচ্ছা ভিডিওটা আমি প্লে করি, একটা ট্যাব নিয়ে ওপেন করবো কিভাবে। আচ্ছা ভিডিওটা আমি প্লে করি, এটা হচ্ছে, আমরা আগে দেখবো যে কি অবস্থা। আমি এখানে এসে এখন হচ্ছে কাজটা করলেন, কাজ করার আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, এখন হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছে এবং হচ্ছে আমাদের এক্সেস দিয়েছে এবং চ্যানেলের মানে লিঙ্ক, ভিডিও লিঙ্ক গুলো আমাকে দিয়ে দিয়েছে যে এই ভিডিওটা ইস্যু করতে হবে। ওকে, সেটা আমরা দেখলাম। ওকে ফাইন, আমরা এটা দেখলাম। ওয়েট, আমরা এসইও স্কোর এগুলো আসতে তো ঝামেলা লেট হয় কা ভাই। আচ্ছা, কত পার্সেন্ট, আমাদেরকে খুবই বাজে অবস্থা। বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। বিফোর মানে কি আগে, আফটার মানে পরে, এটা তো সবাই জানি, রাইট। এখন হচ্ছে আমরা রেডি করতেছি হচ্ছে বিফোর মানে কি আগে এমন ছিল পরবর্তীতে এমন। ওকে, এখানে স্ক্রিনশট নিলাম, আমি একটা মার্ক করে স্ক্রিনশট নিলাম একটু সৌন্দর্য দেখানোর জন্য। এটা হচ্ছে মার্ক, এটা হচ্ছে মার্ক, খুবই বাজে অবস্থা। এটা হচ্ছে মার্ক, এটা হচ্ছে মার্ক। এটা হচ্ছে হচ্ছে আমাদের আগে, বিফোর মানে কি আগে, আগের সিম্পল মানে ক্লায়েন্টের এটা কাজ করার আগে আপনি একটা স্ক্রিনশট তুলে রেখে দিবেন, দেন আমি কাজ করার পর আপনি দেখাতে পারবেন যে ভাই কাজ করেছি তুই দেখ। ওকে, মার্ক করে রেখে এটা রেখে দিলাম, আমি একটু পরে দেখতেছি এটা কি অবস্থা। ওকে, এখন হচ্ছে ক্লায়েন্টে একটা টাইটেল দিবে, একটা হচ্ছে টাইটেল দিয়ে দিবে। আমরা বলবো যে ভাই আমরা তো ইংলিশ পারি বা না পারি, বা স্প্যানিশ ভাষায় হতে পারে, হিন্দি ভাষায় হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে। এখন তো আপনি এটা গিয়ে প্যারা খাই যাবেন যে কেমনে কি ভাই, কিভাবে কাজ করবো, আমার তো মাথায় আসছে না, বা ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন না। ক্লায়েন্টকে বলবেন যে শর্ট একটা টাইটেল দিয়ে দিতে, তোমার ভিডিওর মূল ভাবটা কি সেটা আমাকে বলো। কি বলবো যে ভিডিওর মূল ভাবটা কি সেটা আমাকে বলো। এখন তাহলে এটা এই টাইটেল দিয়ে আমরা টাইটেলটা বড় করব এবং শাখা প্রশাখা সবগুলো বিস্তার করব। ওকে, এখানে আসি। এখন হচ্ছে যে এখানে আসলাম, আমি জাস্ট ইউটিউব, এখান থেকে আমি কি করলাম, আগে কি করলাম, ইউটিউব স্টুডিওতে আসলাম, আসার পর হচ্ছে কন্টেন্টে ক্লিক দিলাম এবং যে ভিডিওটা আমি দেখলাম, প্লে করে দেখলাম যে এই ভিডিওটা এত নাম্বার ভিডিওটা, এটা আমরা এইভাবে খুঁজে বের করলাম। নাই তো টাইটেল দেওয়া থাকবে বা থাম্বনেল দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখন হচ্ছে ক্লায়েন্টের এই ভিডিওটা দেখে তো আমি কোনো কিছু বুঝতে পারি না, ক্লায়েন্টকে বললাম যে শর্ট একটা টাইটেল দিয়ে দিতে। শর্ট একটা টাইটেল, শর্টের একটা টাইটেল হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, এই শর্ট টাইটেল হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। তাহলে এবার মাইকটা আনমিউট করি, সবাই একটু, আমার অভিযোগ আসছে অনেক। আচ্ছা, আচ্ছা, সবাই একটু বলেন যে হচ্ছে আমি কি বললাম।
মানে টাইটেলটা কিভাবে রেডি করবো, কিভাবে কাজ করে না কে? টাইটেল কিভাবে রেডি করবো? শর্ট টাইটেল আমরা তো লিখবো না, ক্লায়েন্টের থেকে চেয়ে নিবো। আপনি ভিডিওতে মারামারি করতেছেন না কি করতেছেন সেটা তো আমি নাও বুঝতে পারি, রাইট? বা আপনি কন্টেন্ট সেটা তো আমি বুঝতে পারবো না। প্লাস ভাই তুমি ভিডিওর মূল ভাবটা বলো, খালি শর্ট এটা তুমি কি করতেছো এটা আমাকে বলো। জাস্ট দুইটা ওয়ার্ডে লিখে দাও। তুমি এসিও করতেছো, তুমি ভাত রান্না করতেছো, না তুমি ঘুরতে গিয়েছো, না কি করতেছো, কোন দেশে গেছো, এই জাস্ট ভিডিওর মূল ভাবটা বলো। ওকে, দুইটা বা তিনটা ওয়ার্ডের। ওকে, বুঝছি। আপনার উপস্থাপনা মাশাআল্লাহ, আমি অনেক ভালো, অনেক হ্যাপি, এবং আপনি সবার আগে ফার্স্টে বলার চেষ্টা করবেন। অনেক ভালো, হ্যাপি লাগা, আমি খুশি হয়েছি অনেক। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ফার্স্ট মূল ভাবটা ক্লায়েন্টের থেকে আমরা আদায় করে নিলাম। এখন বাকি খেলাটা আমরা হচ্ছে নিজে করবো। এখন আমাদের তিনটা বিষয়ে কাজ করা লাগবে। একটা হচ্ছে টাইটেল করতে হবে, দুই নম্বর হচ্ছে ডিসক্রিপশন, আর হচ্ছে ট্যাগ। এটা হচ্ছে এই যে এখানে কি, এই যে হচ্ছে ট্যাগ, নিচের দিকে আসলাম, এই যে কই ভাই, আচ্ছা, এই যে হচ্ছে ট্যাগ। তিনটা বিষয় রেডি করতে হবে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিসক্রিপশন, ট্যাগ। আমাদের কি শর্ট টাইটেল তো ক্লায়েন্ট আমাদেরকে একটা ক্লায়েন্ট থেকে চেয়ে নেবো যে ভিডিও শর্ট টাইটেলটা দাও, সেই টাইটেলটা আমাদের দিয়ে দিয়েছে। এটা দিয়ে বাকি কাজগুলো আমি কমপ্লিট করব। আমার অনেক আপনাকে হেল্প করার জন্য এআই আছে, চ্যাট জিপিটি আছে, সেটা হেল্প নেবেন। Okay? আমি এটা গুগল ট্রান্সলেট করতেছি, আপনি এটা কিভাবে করবেন আমি দেখাই। ওকে, আপনি আপনি যদি ল্যাপটপ হয়, আপনি যদি ল্যাপটপ হয় তাহলে কি করবেন, এই যে হচ্ছে এখানে আসবেন, ল্যাপটপ বা পিসি এখানে, ল্যাপটপ বা পিসি হলে এখানে আসবেন। আসার পর দেখবেন হচ্ছে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটটা ব্যবহার করবেন। আর আপনার যদি ফোন হয় তাহলে প্লে স্টোরে সার্চ করবেন যে GEE গুগল, তারপর হচ্ছে ট্রান্সলেটে যেটা। ওকে, আমি এখানে আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন, ল্যাপটপ থেকে পারবেন, পিসি থেকে পারবেন, হচ্ছে ফোন থেকে পারবেন। আমি মুখ দিয়ে বলতেছি। আমি ইউটিউবে একটা ভিডিও টাইটেল লিখব। আমি ইউটিউবে ভিডিওর জন্য, আমি না, এটা হচ্ছে আমি আর সহজ 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 করে বলো। ওকে, ইউটিউব ভিডিওর জন্য টাইটেল লিখে দাও এটা দেখে, ডেসক্রিপশন ট্যাগ সবগুলো লিখে দাও। আমি কি বললাম যে মানে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবগুলো লিখে দাও। ওকে, এটা আমি জাস্ট বাংলা থেকে ইংরেজি করে দিলাম। আপনারা ইংলিশ যদি না পারেন তাহলে ইংলিশ পারলে তো ওকে ফাইন, খুবই ভালো। এটা বলতে পারেন যে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। আমাদের তিনটা বিষয় লাগবে, একটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। চ্যাট জিপিটি দিয়ে কাজ করবো এখন, হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি.com লিখে সার্চ করার পর দেখবো যেখানে গুগল দিয়ে সাইন আপ করতে বলেছে, গুগল দিয়ে সাইন আপ করে নেবো, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। এখানে কি আমাদের সে কথাটা আমরা দিচ্ছি যে রাইট এ টাইটেল ফর দি ইউটিউব ভিডিও অ্যান্ড, এগুলো মানে এটা আমি, আপনি লিখে নেবেন, এখান থেকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর হচ্ছে এই যে আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে শর্ট একটা টাইটেল দিয়েছে। এই যে ইউটিউব ভিডিও এসেছে, আপনি যে বিষয়ে শর্ট টাইটেলটা দিবে সেটা আপনি এইভাবে করে নেবেন। আর প্রসেসগুলো ইংলিশ না পারলে এইভাবে করে নেবেন। এভাবে যেভাবে দেখালাম এইভাবে বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারেন। বা এটা খুব সহজ, আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন। এখানে আপনি আরেকটা সহজ করে দেখা, এটা হচ্ছে কনভার্ট করার জন্য আপনি বাংলা এখানে লিখবেন, তাহলে বাংলা ভাষা চলে আসবে। এখানে ইংলিশ লিখবেন, তাহলে ইংলিশ। আর আমি সেটা লিখলাম যে ইউটিউব ভিডিওর জন্য একটা টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো লিখে দাও ভিডিওর জন্য, এবং কি বিষয়ে লিখে দেবে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও এই বিষয়ে। ওকে, এটা পেস্ট করলাম। এখন হচ্ছে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ লিখতে হবে। এই যে ইউটিউব ভিডিও এসে এই টাইটেল রিলেটেড। ওকে, এই যে এখান থেকে এই একটা হচ্ছে টাইটেল আমরা পেয়ে গিয়েছি, এটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ট্যাগ।
আমরা হচ্ছে দুইটা বিষয় আগে বসাই, বাকিগুলো পরবর্তীতে। এটা হচ্ছে এই টাইটেলটা শর্ট টাইটেল, এটা না রাখি, টাইটেল তো লং করতে হবে 100 ওয়ার্ডের ভিতরে, দেখছেন 100 ওয়ার্ডের ভিতরে। এটা হচ্ছে টাইটেল, এই যে হচ্ছে হয়েছে, এবার হচ্ছে ডিসক্রিপশন। টাইটেলটা আবার ডিসক্রিপশনে আবার টাইটেলটা পেস্ট করবো, টাইটেলটা আবার ডিসক্রিপশনে দিব। ওকে, তারপর হচ্ছে একটা এই স্পেস দিয়ে, দুইটা স্পেস দিয়ে তারপর হচ্ছে ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশন। হুম, ওকে। এবার হচ্ছে ট্যাগগুলো আমরা পয়েন্ট আকারে এখান থেকে আমরা টাইটেলের ভিতর 5টা পয়েন্ট ভাগ করব। একটা হচ্ছে বুস্ট, বুস্ট ইউর ইউটিউব, এটা রাখতে পারে বুস্ট ইউর ইউটিউব। একটা এখানে থেকে 5টা পয়েন্ট ভাগ করবে, তাহলে এসইও স্কোরটা আপনি মিলবে। ওকে, বুস্ট ইউর ইউটিউব। তারপর হচ্ছে ভিউজ ফার্স্ট উইথ প্রফেশনাল, এই পর্যন্ত রাখতে পারি, বা উইথ পর্যন্ত রাখতে পারেন, বা হচ্ছে প্রফেশনাল এসইও বা র্যাঙ্ক ওয়ান। এখানে আপনি 5টা চ্যাপ্টার ভাগ করবেন, আমি আমার মতো করে চুপ করে ভাগ করতেছি। ওকে, আমার 3টা পয়েন্ট হয়ে গেল। র্যাঙ্ক ওয়ান, এটা দিলাম একটা 4টা, এখানে হচ্ছে 5টা। ওকে, 5টা অলরেডি আমাদের অলমোস্ট ডান, 5টা। এবং এটা ট্যাগ সেকশন, এটা হচ্ছে নিচে যেখানে, এখানে গিয়ে হচ্ছে আমি ট্যাগগুলো এগুলো আমি পেস্ট করি একটা একটা করে। একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা। 5টা, এখন হচ্ছে 5টা ট্যাগ আমি এখান থেকে নিলাম, বাকি ট্যাগগুলো আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। এইভাবে একবারে কপি করে মেরে দিলে হয় নাকি দেখি, যদি হয় তাহলে দাও। আলহামদুলিল্লাহ, ডান, সেভ ডান। আমাদের কিন্তু আরো কিছু ওয়ার্ড লিখতে পারি, সেটা হচ্ছে আমরা এটা ওয়ার্ড লেখার জন্য আমি যেটা করে রাখবো মাউস, সেটা করে মাউস, হ্যাঁ, আমি আরো কিছু ওয়ার্ড লিখতে পারি এই বিষয়ে। ওকে, মনে করেন যে হচ্ছে ডেসক্রিপশনের ভিতর থেকে কিছু কিছু পয়েন্ট বের করে আমি এগুলো লিখতেছি, যেহেতু আমার অপশন আছে 500 পর্যন্ত। সেভ দিলাম, যাই হোক। আমাদের আগের অপশনে যেখানে আর একটা আমি জায়গা আছে সেখান থেকে, বা আপনি এই ক্রোমে যদি এক্সটেনশন অ্যাড করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমার এখানে এক্সটেনশন অ্যাড করা নাই, সেজন্য আমি আরেকটা ক্রোমে আসতেছি, আপনি আগের ওইখান থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এক্সটেনশন অ্যাড করে নেবেন তাহলেই হবে। আমার এখানে অ্যাড করা না, সেই জন্য আমি এখান থেকে দেখতেছি। আমি এখন দেখি যে হচ্ছে আমাদের এসইও পারলাম নাকি করতে কাজটা। ওয়েট করি। ওকে, আমাদের এটা দেখা না কেন জানি। আমরা একটা এটা তো, আচ্ছা কোনটা করেছি, হয়তো আমরা এই লিঙ্কটা একটা নিয়ে এসে করেছি, আর একটা হচ্ছে যে আমরা চ্যানেলে যাই, প্রবেশ করি, যেটা করেছি সেটা তো আমরা দেখতে পারবো। এই যেটা করেছি, দেখি আমাদের রেজাল্ট কত পার্সেন্ট করেছি, একবারে না দেখে আমি কত পার্সেন্ট করতে পেরেছি দেখি এটা। ওকে, তারপরে যে যেটা আমাদের শর্ট থাকে সেটা আমরা আরো চ্যাট জিপিটিতে লিখে বা আরো রিসার্চ করে আমরা বাকিটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। ওকে, এটার কাজ হচ্ছে আমরা হচ্ছে কত পার্সেন্ট করেছি এটা আমরা স্ক্রিনশট দিতে পারছি, আগে এমন ছিল এটা স্ক্রিনশট দিতে পারছি, এক্সটেনশনটা অনেক ভালো, হেল্পফুল। ওকে, কি রে ভাই, এত ঝামেলা করে কে, লাইভে আসলে এমন ঝামেলা করে, অন্য সময় ঠিক ভালো কাজ ঠিক মতো কাজ করে, কথা শুনে না।
100% হয়েছে। ওকে, 100% হয়েছে। হয়েছে। কয় মিনিট লাগলো? 2 মিনিটের একটা কাজ। 100%। এটা কিন্তু দেখবেন যে হচ্ছে ফাইবারে বেশিরভাগই 100% করতে পারছে না, কারণ হচ্ছে এমন ভাবে ক্লাস নেই, 4 দিন 5 দিন ফাটাফাটি 1 মাস ধরে অনেকে ক্লাস নেয়, এমন কিছু শিখায় তারা 100% করতে পারে না। আপনি দেখবেন যে ফাইবারে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার তারা 80% 70% করে ক্লায়েন্টকে দিয়ে দেয়, 100% করতে পারে না। সেক্ষেত্রে খুব সহজ, আপনাদেরকে সহজভাবে শেখানো শিখাচ্ছে, তার ডিপেন্ড হয় সে কিভাবে শেখাবে। আমি কিন্তু কোনো কিছুই করি নাই, জাস্ট নর্মাল ভাবে এসে করেছি, কোনো কিছু রিসার্চ বা মাথাতে কোনো চাপই পড়ে নাই, খুব সহজে হয়ে গেছে। সবাই ক্লিয়ার?